আজকে বাংলাদেশের অন্যতম একজন নারী নেত্রী, যাকে আমরা আপসীন নেত্রী হিসেবেও চিনি, তিনি আজকে আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তাকে দেখলে কয়েকটা শিক্ষা নেওয়ার আছে। যে 1 নাম্বার, ধৈর্যের ফল সুমিষ্ট হয়। 2 নাম্বার, মান সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কারণ তাকে, সে যতটা মানে রাজনৈতিকভাবে হেনস্থ হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে তিনি কিন্তু ভালোটা সম্মান নিয়ে কিন্তু গেছে। এবং আগামীকালকে তার জানাজা, এবং এই জানাজাতে যে পরিমাণ লোক হবে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে যত রেকর্ড আছে সব রেকর্ড ভাঙবে কালকে। এখন তো প্রচন্ড সত্য প্রবাহ চলছে, সেই সত্য প্রবাহের মধ্যেও মনে করি রেকর্ড ভেঙে যাবে যে তার জানাজায় এত লোক হবে। আর তিনি শেষ মুহূর্তে যত সম্মান পেয়েছেন, আসলে আল্লাহ তাকে হয়তো বা সম্মানটা দেওয়ার জন্যই বাঁচিয়ে রেখেছিলেন। আর তিনি তো দীর্ঘদিন ধরেই অসুস্থ, এর আগেও তো অনেক বা তার অনেক খারাপ সিচুয়েশন হয়ে গেছিল। তারপরে আল্লাহ তাকে যে সম্মানটা দেওয়ার জন্য রেখেছেন, আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাকে সম্মান দিবে, তাকে দুনিয়ার কোনো শক্তি কখনো মানে দাবি রাখতে পারবে না। যাই হোক, আবার অনেক সময় আমরা দেখি যে অনেকে জোর করে সম্মান নিতে চায় বা সম্মানের জন্য অনেক কিছু করে, কিন্তু দেখা যায় শেষ পর্যন্ত সম্মানটা আসলে থাকে না। সম্মানটা আসলে অবশ্যই তার কর্মফলের উপরে ডিপেন্ডেন্ট। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে মানে সসম্মানে পৃথিবী থেকে নেওয়ার তৌফিক দান করুক। আমিন।